বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্কিম পরিবার ও হিন্দু জাগরণ মঞ্চ নৈহাটি নগরের উদ্যোগে বন্দেমাতরম জাতীয় সঙ্গীতের অবমাননার বিরুদ্ধে এক মশাল মিছিল আয়োজিত হল। এই মশাল মিছিলটি নৈহাটি পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে নৈহাটি স্টেশন সংলগ্ন রাস্তা হয়ে আরবিসি কলেজ ধরে কাঁঠালপাড়ার বঙ্কিম ভবনে গিয়ে শেষ হয় মশাল মিছিলটি। উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রোহিত সাউ সহ বিজেপি নেতা নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি মণ্ডল বিজেপি ২ এর সভাপতি গৌতম বাসুলি সহ মশাল মিছিলে যোগ দিতে আসা রামকৃষ্ণ মিশন নৈহাটি শাখার সন্ন্যাসী স্বামী সর্বানন্দ পুরীর পাশাপাশি মশাল মিছিলে যোগদানকারী তন্ময় ঘোষ কি বললেন। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর 21। দাদা বলছি, আজকে বঙ্কিম সঙ্গীতের ওপর যে অবমাননা, আজকে মশাল মিছিল, কি বলবেন? ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন আমরা সারা ভারতবর্ষ যখন করছি, তখন ভারতবর্ষেরই কিছু সন্ত্রাস বিরোধী এই কথাটা আক্রমণ করতে বলছি এই কারণে, কারণ বন্দে মাতারাম যেই সঙ্গীতটা আমরা আমাদের প্রাণের থেকেও বেশি প্রিয়, যার কথাতে বিপ্লবীরা জাগ্রত হতো, সেই সঙ্গীতের অবমাননা করেছে এই কংগ্রেস সরকারেরই কংগ্রেস পার্টি, আমাদের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং তাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাদের প্রতিবাদে আজকের এই র্যালি এবং প্রতিবাদ চলতে থাকে। কংগ্রেসের বিরোধিতার কারণটা কি? এখানে বিরোধিতা নয়, এখানে বিরোধিতা হচ্ছে বন্দে মাতারামের অবমাননা করার বিরোধিতা আমরা কোনো পার্টির করছি না, আমরা করছি বন্দে মাতারামের যে কুরুচিকর মন্তব্য করেছে বা অন্যের করেছে তারই বিরোধিতায় আমরা আজকে বঙ্কিম উত্তরসূরি আজকে প্রেস মিট করেছেন এবং বঙ্কিম উত্তরসূরি বর্তমান বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় প্রেস মিট করেছে, বলেছে বঙ্কিম পরিবারের সঙ্গে সবার সঙ্গে কথা বলে আগামী দিনে লিগাল অ্যাকশন নেবেন, কি বলবেন? অবশ্যই তিনি তার পরিবারের তরফ থেকে অবশ্যই লিগাল অ্যাকশন নিতেই পারে, কিন্তু ভারতবর্ষব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে, একটা ভারতীয় নাগরিক হিসাবে বন্দে মাতারামের এই অবমাননার অ্যাকশন আমরাও নিতে পারি, সারা জনগণ নিতে পারে, এটা তার অধিকার আছে। আমরা তার প্রতিবাদ করছি এবং আমরাও চাই যাতে প্রশাসনের মতো তাদের স্টেপ। আমার নাম গৌতম বাসুলি, মন্ডল সভাপতি। সঙ্গীতের অপমাননা, তার বিরুদ্ধে কিন্তু মশাল মিছিলে আপনি চোখ দিয়েছেন কেন? নমস্কার, ওং নমঃ পার্বতী পতে হরে হরে মহাদেব। আমরা এই সাধু সমাজ এবং বিভিন্ন সম্প্রদায়ের, যেমন হিন্দু জাগরণ মঞ্চ, ভারতীয় জনতা পার্টি এবং RSS সমস্ত যুবক যুবতীরা একাট্টা হয়েছি আমাদের নৈহাটিতে, কারণ আমাদের বন্দে মাতরমের অবমাননা করানো হয়েছে। যে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের এই নৈহাটিতে ভূমিষ্ঠ, নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই হেতু আমাদের অপমানজনক এতে দিল্লির সংসদে যে মল্লিকা খাড়গেজি এবং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যে অপমান করেছে, সেই অপমানের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ করতে চলেছি এই নৈহাটিতে। কারণ হিন্দু হিসেবে কি ভাবছেন? আমি হিন্দু হিসেবে মনে করি যে সমস্ত কংগ্রেসি, যে সমস্ত ব্যক্তিগত লোক হিন্দু বন্দে মাতরমকে মানে না, তাদের দেশ পরিত্যাগ করা উচিত। কারণ আমাদের নৈহাটিতে এই জন্য হচ্ছে যে ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায় এই বন্দে মাতরমের রচয়িতা, সেই রচয়িতাকে অপমান করা হয়েছে, আমাদের অপমান করা হয়েছে। আমাদের সমস্ত যুবক যুবতী বিভিন্ন সম্প্রদায় থেকে এখানে এসেছি যাতে আমাদের এই প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ যেন প্রতিটি দেশের কোণে কোণে চলে যায় এবং আমাদের বার্তা পৌঁছে যায় যে বন্দে মাতরম যারা অবমাননা করবে, তারা দেশ ছেড়ে যেন পরিত্যাগ করে, তাদেরকে আমি চাই না। আমাদের দেশ আগে, সবার প্রথম দেশ এবং বন্দে মাতরম। আমি এই কথাই বলতে চাই, আমাদের দেশের জন্য বন্দে মাতরমের জন্য নৈহাটি
আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এখানেই বন্দে মাতরম শুরু হয়েছিল, এখানেই ছিলেন। যেহেতু উনি আমাদের বিধায়ক, উনি রিলেটিভ, সেই হিসাবে আমরা চেষ্টা করছি যাতে আমাদের প্রতিবাদ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়। আমার নাম স্বামী সর্বানন্দ পুরী, রামকৃষ্ণ আশ্রম, নৈহাটি। আপনি তো একজন হিন্দু, কিভাবে দেখছেন? খুব বাজেভাবে নিয়েছি আমরা সবাই। দেখছেন ধিক্কার মিছিল চলছে। আমাদের একটাই দাবি, যারা বন্দে মাতরমের অপমান করেছে তাদেরকে যত তাড়াতাড়ি হোক জেলে ভরতে হবে। আজকে বঙ্কিম উত্তরসূরি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় প্রেস মিট করে বলেছেন যে আগামী দিনে লিগাল অ্যাকশন নেবেন। অবশ্যই আমরা বিধায়ক সাহেবের সাথে আছি এবং আমরা চাই এর এগেনস্টে লিগাল অ্যাকশনটা যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। আপনার নাম? তন্ময় ঘোষ। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।